সেদিন ছিল প্রধানমন্ত্রীর জন্মদিন, তাই তিনি সেদিন কামাই করেছিলেন রাজদরবারে যাননি। মহা ধুমধাম করে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হচ্ছিল তার বাড়িতে। এদিকে একটা বিষয়ে রাজার হঠাৎ দরকার পড়ল প্রধানমন্ত্রীকে, কিন্তু প্রধানমন্ত্রী রাজসভায় হাজির না থাকায় রাজার মেজাজ গেল বিগড়ে। তিনি অসম্ভব রেগে গেলেন, যাকে বলে রাজরোষ। তিনি তার একজন সৈন্যকে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রীর বাড়িতে বিশেষ একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা মশগুল হয়েছিল আনন্দে। সবাই হাসি ঠাট্টা, নাচ গান করছিল। এমন সময় রাজার বার্তা নিয়ে সৈনিক উপস্থিত হলো প্রধানমন্ত্রীর বাড়িতে। প্রধানমন্ত্রীকে বার্তাটি দেওয়ার পর প্রধানমন্ত্রী বার্তাটি পড়লেন। বার্তায় লেখা ছিল সেদিনই সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে ফাঁসি দেওয়া হবে। জন্মদিনে উপস্থিত সবাই জেনে গেলেন যে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ফাঁসি হবে। এ কথা শুনে জন্মদিনের আনন্দ, হাসি ঠাট্টা সব থমকে গেল। সেখানে উপস্থিত প্রধানমন্ত্রীর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও অন্যান্যরা কান্নাকাটি শুরু করে দিলেন। কিন্তু প্রধানমন্ত্রীর কোনো হেলদোল ছিল না, যেন কিছুই হয়নি। এই ধরনের মনোভাব দেখিয়ে নাচ গান চালিয়ে যেতে বললেন। কারণ প্রধানমন্ত্রী মনে মনে ভাবছিলেন মৃত্যুর সময়টা জেনে যাওয়ায় মৃত্যুর আগে আনন্দ করার জন্য অন্তত কয়েক ঘন্টা সময় হাতে আছে। রাজা আমাকে এই সুযোগ দেওয়ায় আমার অনেক উপকার করেছেন। এখন আমি আমার মনের যাবতীয় শখ আহ্লাদ মৃত্যুর আগে উদযাপন করতে পারবো। সৈন্যটা ভাবল প্রধানমন্ত্রী বোধহয় রাজার বার্তাটা ঠিকমতো পড়েননি, তাই গুরুত্ব দেননি। এই কথা ভেবে সৈন্যটা প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করলো, আমাকে দিয়ে কি কোনো বার্তা পাঠাবেন রাজাকে দেওয়ার জন্য? সৈন্যর কথা শুনে প্রধানমন্ত্রী বললেন, আমার পক্ষ থেকে রাজাকে ধন্যবাদ জানাবে আর বলবে আমি তার বার্তাটা পড়েছি। তিনি আমার ভীষণ উপকার করেছেন। আমি ঠিক সময়ে রাজপ্রাসাদে হাজির হব, তাকে কোনো চিন্তা করতে হবে না। এই কথা বলে প্রধানমন্ত্রী আবার নাচতে শুরু করলেন। এরপর সৈন্যটা রাজার কাছে ফিরে গেল। রাজা ভেবেছিলেন প্রধানমন্ত্রী তার ফাঁসির খবর শুনে দৌড়তে দৌড়তে রাজপ্রাসাদে উপস্থিত হবে। কিন্তু সৈন্যকে একা দরবারে ফিরে আসতে দেখে রাজা জিজ্ঞাসা করলেন, বার্তাটা পড়ে প্রধানমন্ত্রী কি বললেন? সৈন্য জবাব দিল, প্রধানমন্ত্রী আপনার বার্তা পড়ে আনন্দে লাফিয়ে উঠলেন এবং আপনি ওনার এত উপকার করার জন্য আমাকে ওনার হয়ে আপনাকে ধন্যবাদ জানাতে বললেন। এছাড়াও তিনি বলেছেন তিনি ঠিক সময়ে রাজপ্রাসাদে হাজির হবেন। রাজা সৈন্যর মুখে এই কথা শুনে অবাক হয়ে গেলেন, কারণ তিনি কল্পনাও করতে পারছিলেন না যে নিজের মৃত্যুর খবরে কেউ খুশি হতে পারে। রাজা ভাবলেন প্রধানমন্ত্রী হয়তো জন্মদিনের আনন্দে এতটাই মশগুল যে বার্তাটা ভালোভাবে পড়ে দেখেনি। রাজা এই সমস্ত সাত পাঁচ ভেবে ঠিক করলেন যে কারো ওপরে ভরসা না করে নিজের মৃত্যু সংবাদে এত খুশি হওয়ার আসল সত্য জানতে তিনি নিজেই যাবেন প্রধানমন্ত্রীর বাড়ি। প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়ে রাজা দেখলেন প্রধানমন্ত্রী মনের খুশিতে নাচছেন, গান করছেন, যেন কিছুই হয়নি। রাজা প্রধানমন্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনি কি আমার পাঠানো বার্তাটা মন দিয়ে পড়েননি? আজ সন্ধ্যায় আপনার মৃত্যু হবে, তাতেও আপনি হাসছেন, গান গাইছেন, আনন্দ করছেন। প্রধানমন্ত্রী প্রথমে রাজাকে ধন্যবাদ জানিয়ে বললেন, আজকের মতো আমার মনে এত আনন্দ আগে কখনো হয়নি। আপনি আজ সন্ধ্যায় আমার মৃত্যুর সময়টা বলে আমার অনেক উপকার করেছেন। মৃত্যুর সময়টা জেনে যাওয়ায় আমি খুশি, কারণ যুদ্ধক্ষেত্রে হোক, রোগ বা বার্ধক্যের জন্য হোক বা অপরাধ না করা সাধারণ মানুষ তার মৃত্যুর সঠিক সময় কখনোই জানতে পারে না, তার হঠাৎই মৃত্যু হয়। কিন্তু আমি যুদ্ধক্ষেত্রে না গিয়েও, রোগ বা বার্ধক্যের কবলে না পড়েও
এবং অপরাধ না করেও আমার মৃত্যুর সঠিক সময়টা জেনে গেছি, যার জন্য আমার পক্ষে মৃত্যু উদযাপন করা সহজ হয়েছে। এছাড়াও মৃত্যুর আগে আমার হাতে যে কয়েকটা ঘন্টা রয়েছে, সেই সময়টা আমি যেভাবে পারি উপভোগ করব। প্রধানমন্ত্রীর কথা শুনে রাজা নির্বাক হয়ে গেলেন এবং মনে মনে ভাবলেন, প্রধানমন্ত্রী তার মৃত্যুকে কোনোভাবেই ভয় পাচ্ছেন না, অথচ তিনি প্রধানমন্ত্রীকে ভয় পাওয়ানোর জন্যই ফাঁসির কথা বলেছিলেন। রাজা প্রধানমন্ত্রীকে বললেন, আপনি যদি মৃত্যুতে ব্যথিত না হন, তবে আজ সন্ধ্যায় আপনাকে আর ফাঁসিতে ঝুলিয়ে কোনো লাভ নেই। আজ আপনার ফাঁসি হচ্ছে না। আমরা বর্তমান সময়ে সবাই একটা ভয় আর আতঙ্কের পরিবেশে বাস করছি, ভবিষ্যতে কখন কি হয় সে কথা ভেবে। কিন্তু যদি আমরা ভাবি যে আমাদের কাছে বর্তমানের প্রতিটা মুহূর্ত আমাদের জীবন থেকে বেরিয়ে যাচ্ছে এবং আর কোনো দিনও এই মুহূর্তটা আমাদের জীবনে ফেরত আসবে না, তাহলে কিন্তু আমাদের মনের অবস্থা সম্পূর্ণ ভিন্ন হবে। ভবিষ্যতের কোনো ভয় থাকবে না। আমাদের এটাও মনে রাখা উচিত যে আমরা যদি বর্তমান সময়কে উপভোগ না করে ভবিষ্যৎ নিয়েই চিন্তিত থাকি, তবে সমস্ত সময় আমরা চিন্তিত ও দুঃখী থাকব। কিন্তু বর্তমান মুহূর্তে আমরা যদি খুশি থাকি, তবে ভবিষ্যতেও আমরা সুখেই থাকব। এখানেই শেষ আজকের গল্প। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। পরের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।